দর্শক, আজ বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দল। সেখানে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দর্শক, প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ওপেনিং ব্যর্থতার পর নরবরে মিডল অর্ডার নিয়ে যথেষ্ট হতাশ অধিনায়ক লিটন কুমার দাস। তবে এবার নতুন করে শুরু করতে হবে, এটাই তার প্রত্যাশা। দ্বিতীয় টি-20তে বাঁচা মরার লড়াইয়ে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, চলুন দেখে নেওয়া যাক একে একে। দর্শক, ওপেনিং এ 5 বলে 15 রানের ঝড়ের সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম, কিন্তু এত ছোট ইনিংস দলের জন্য তেমন কাজে লাগেনি। অন্য ওপেনার সাইফ হাসান করেছিলেন 7 বলে 8 রান। দুই ওপেনারের ব্যর্থতায় হয়তো সুযোগ পেতে পারেন পারভেজ হোসেন ইমন। তবে আরও একবার সাইফ ও তামিম জুটিকে সুযোগ দেওয়া হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনের দায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন কুমার দাসকে। ব্যাটারদের বাজে ফর্মের কারণে তার কাঁধে দায়িত্ব এখন অনেক বেশি। তিনি যত বেশি সময় উইকেটে টিকে থাকবেন, ততই লাভবান হবে বাংলাদেশ। গেল ম্যাচে উইকেটে থিতু হয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি। এবার বড় ইনিংস খেলতে হবে তাকে, যদি সিরিজের সমতা আনতে চান। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি কেউ আগের ম্যাচে সুবিধা করতে পারেননি, ফলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগে দলকে নেতৃত্ব দিবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। খরুসে বোলিং এর পর রিশাদে এবার ছন্দে ফিরবেন, আর নাসুম আহমেদ ধরে রাখবেন ধারাবাহিকতা, এটাই প্রত্যাশা ভক্তদের। পেস বিভাগে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ক্যারিবীয় ব্যাটারদের সামাল দিতে তাদের ভরসায় কাটার সুইং এবং গতির ঝড়। যদিও তানজিম হাসান সাকিব আগের ম্যাচে ভালো ব্যাটিং করলেও তার খরুসে বোলিং দলের চিন্তার কারণ। নিয়ন্ত্রণ ফেরাতে না পারলে জায়গা হারাতে পারে শরীফুল ইসলামের কাছে। দর্শক, আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-20 ম্যাচটি। যে কোনো মূল্যে ম্যাচটা জিতে সিরিজের সমতা ফেরাতে চাইবেন লিটন বাহিনী। তো দর্শক, বাংলাদেশ কি পারবে আজকের ম্যাচে জয় তুলে নিতে, জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।